আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইহসান ফজলুল করম উপফাকিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল কুরআন হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসা দিনপ্রিয়, ইসলামপ্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে, জান্নাতের বাগানে মন খুলে কথা বলার এবং কথা শোনার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। কারণ শুকরিয়া আদায় করা দরকার। দীর্ঘ 15 বছর আমরা এইরকম তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছে, তারা শুননেওয়ালা, বলনেওয়ালা, বক্তা সহ মন খুলে তারা কথা বলতে পারে নাই। কারণ এমন একদল জালেম আমাদের প্রতি চেপে বসেছিল, আমরা এমন মাজলুম হয়েছিলাম যে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের মতো জান্নাতে বাগানের মতন পরিবেশ সুন্দরভাবে করতে পারিনি, করতে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শৈতানের জালেম থেকে, জালেমের জুলুম থেকে আমাদেরকে হিফাজত করে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি পরিবেশ, দ্বীনি মহলে এত সুন্দর আয়োজন করার সুযোগ দিয়েছে। মন খুলে কথা বলা, মন খুলে কথা বলা, ইসলামী আয়োজন মাহফিলগুলো করে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র, আমরা এখান থেকে হাফেজ হয়েছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাফেজ হওয়ার, আলেম হওয়ার, মুফতি হওয়ার এবং তিনি প্রতিষ্ঠান করার তৌফিক দান করছেন। আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখানে বসতে পেরেছি, আপনাদেরকে কিছু দিনই কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এইটা হলো জান্নাতের বাগান। কেমন জান্নাতের বাগান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতর সবচাইতে উত্তম ব্যক্তি ওই দুইজন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তাহলে বোঝা গেল একমাত্র এই আল কুরআনের বরকতে, আল কুরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। যেখানে আল কুরআনের আলোচনা, আল হাদিসের আলোচনা হবে, এইটা জান্নাতের বাগান। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল যে বললেন পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম এবং দুইজন ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, কেন বললেন? একমাত্র আল কুরআনের মুজিজার কারণে। কোরআনের মুজিজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমার নবী সরদার এবং উত্তম এবং মর্যাদার বেশি। আমাদের নবীকে যে আল কুরআনের মুজিজা দিয়েছেন, এই মুজিজা সমস্ত নবীকে যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজার চাইতে এই আল কুরআন মুজিজা হলো সবচেয়ে দামি। কবি বলেন, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস আকালামে রোশন পাকে খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলকে যত কিতাব দিয়েছেন 104 খানা, সবচেয়ে উত্তম কিতাব হলো, মুজিজা হলো আল কুরআন, এবং এই আল কুরআনের সবচেয়ে বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। কেন? এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়েছিলেন, যে তাওরাত মুসা পয়গম্বরকে দিয়েছিলেন, এটা আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা লিখেছিলেন। এই কোরআনকে নিজের হাত দ্বারা লেখানো হয় নাই। তাহলে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব আল্লাহ তাআলা নিজের হাত কুদরতে হাত দ্বারা লিখেছিলেন, কিন্তু তারপরে এই কোরআনের মর্যাদা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যত মুজিজা নবীকে দান করেছিলেন, সবগুলোই কালামুল্লাহ নয়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর শুধু একমাত্র আল কুরআন হলো কালামুল্লাহ, কিতাব
সর্দার বানিয়ে দিয়েছে, সমস্ত নবী রাসূলের মধ্য থেকে সর্দার বানিয়ে দিয়েছেন, দামি করে দিয়েছেন কোরআনের বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই কোরআন পেয়েছেন সাহাবায়ে কেরাম, তারা সমস্ত উম্মতের মধ্যে দামি। এইভাবে আস্তে 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 শেষ পর্যায়ে আপনাদের পূর্ব বগিল মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকের ভেতর এই কোরআনের ইলম থাকার কারণে আজকে আপনার আমার সন্তান, আপনার আমার নাতি যারা এই পূর্ব বগিল মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাহলে এই কোরআন শিক্ষকের সিনার ভিতর থাকার কারণে পৃথিবীতে যত প্রতিষ্ঠান রয়েছে, যত বিদ্যালয় রয়েছে, এই শিক্ষকগুলোর চাইতে মাদ্রাসার শিক্ষকগুলো সবচেয়ে দামি। কেন? আল্লাহর কোরআনের ইলম তাদের ভিতর দিলে থাকার কারণে। এবং ওই শিক্ষক থেকে আপনার সন্তান, আপনার নাতি তারা মাদ্রাসায় পড়ার কারণে আপনার নাতি সন্তান পৃথিবীর ভিতর উত্তম ছাত্র এবং তাদের মর্যাদা বেড়ে গিয়েছে। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল এখানে আলোচনা হওয়ার কারণে এই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতুল বাগান বানিয়ে দিয়েছেন, বলেন সুবহান। কারণ সব কোরআনের বরকতে, কোরআনের কারণে। সম্মানিত হাজিরিন, এই কোরআনের পরিচয় রয়েছে, কোরআনের মর্যাদা রয়েছে। এক এক করে বললে তো বলার সময় নেই, যে সংক্ষিপ্ত করে বলতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা বাহিরে দাঁড়ানো আছেন, মেহেরবানি করে কোরআনের মজলিসে জান্নাতুল বাগানে, এই জান্নাতের বাগানে ঢুকে বলুন। কেন? এই কোরআন যখন নাজিল হয়, কাফেররাও বুঝতো এটা সত্য, কাফেররাও জানতো এটা সত্য, তারাও চুপি চুপি কোরআন শোনার জন্য মুহাম্মদের বাড়ি ঘিরে থাকতো। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? শুনেন তাহলে সরাসরি আমি কোরআন থেকে আপনাদেরকে জানাইয়া দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে চেনেন আপনারা? চেনেন তো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করিনি, তখন আমি মুহাম্মদকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন ঘর থেকে বের হতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য ঘর থেকে বের হতাম। আমি একদিন ঘর থেকে বের হলাম মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, মুহাম্মদকে তালাশ করলাম, মুহাম্মদকে কোথায় পাওয়া যায়। আমি তালাশ করতে দেখি মুহাম্মদ হেরেম শরীফের ভিতর প্রবেশ করে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের ভিতর দাঁড়িয়ে সূরাতুল হাক্কা তিলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য যখন পেছনে দাঁড়িয়ে গেলাম, আমি তাকায়া থেকে দেখি, কান লাগিয়ে শ্রবণ করে দেখি মুহাম্মদ সূরাতুল হাক্কা তিলাওয়াত করছেন। আমি কোরআনের বাসন ভঙ্গি সুন্দর দেখে, সুন্দর মিল দেখে মনে মনে বললাম, মুহাম্মদ কত বড় কবি, এইটা কত সুন্দর কবির কিতাব, কবির বর্ণনা, কবির কথা, এত সুন্দর মিল, এত সুন্দর মজা লাগে বাসন ভঙ্গি কোরআনের। আমি মনে মনে বললাম, মুহাম্মদ বড় কবি, তা না হলে মক্কার লোকেরা মুহাম্মদকে তো কবি বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বললেন, মনে মনে না জোরে জোরে বললেন, বলেন তো? মনে মনে বললেন, মুহাম্মদ কত বড় কবি, কালে এত সুন্দর মিল রেখে বলছে। যখন মুহাম্মদ মনে মনে বললেন, ওমর বললেন মুহাম্মদ কত বড় কবি, কত সুন্দর মিল রেখে বলেন, তখন আল্লাহ রাসূল উত্তর দেয় নামাজের ভিতরে, বলেন কি, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা কোনো কবির কথা নয়, এইটা কবির কোনো কথা নয়, তোমরা কম মানুষটা ঈমান গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে বললাম, মুহাম্মদ কত বড় কবি, কিন্তু মুহাম্মদ বলে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়রের কিতাব নয়, এটা কোনো শায়রের কথা নয়। হায়রে, মুহাম্মদ সবচেয়ে বড় গণকর, তা না হলে আমার দিলের কথা কিভাবে সে বুঝতে পারলো? ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যখন মনে মনে বললেন মুহাম্মদ বড় গণকর, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণককারের কথা নয়, এইটা কোনো কবির কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে বললাম মুহাম্মদ বড় কবি, কিন্তু মুহাম্মদ কয় না না না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা হতে পারে না। আমি মনে মনে বললাম কবি না হলে এটা গণককার, কিন্তু মুহাম্মদ বলে এটা কোনো গণককারের কথা নয়, এটা কোনো গণককারের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এইটা যদি
হয়, এটা যদি গণকের কথা না হয়, তাহলে এটা কার কথা, এটা কার কালাম? এবার রাসূলুল্লাহ নামাজের ভিতরে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো তো জানের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন থেকে আমি এই কথা শুনলাম তখন থেকে আমার দিলের ভিতরে ইসলামকে ভালো লাগা শুরু হলো, ইসলামকে মহব্বত করতে শুরু করলাম। তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে ইসলামের বাতি নূর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো ওয়াজ মাহফিলে জান্নাতুল বাগানে এখনো যারা প্রবেশ করেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখনো ঢুকে পড়ুন মুসলমান। ও মুসলমান, এত সুন্দর একটা মাহফিল জান্নাতুল বাগানে এখনো আপনি আসতে পারেন নাই, আপনার কপালটা বড় ভালো নাই রে ভাই। এখনই আমরা জান্নাতুল বাগানের ভেতর ঢুকে যাই। আমি সরাসরি আলোচনার ভেতর প্রবেশ করেছি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভেতরে সবচেয়ে দুই ব্যক্তি উত্তম, যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমানের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, ইলমি দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসার জন্য যখন ঘর থেকে বের হবে, রাসূলুল্লাহ বলেন সে আল্লাহর রাস্তায় মেহমান হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায় দেয়। ও মুসলমান, আমি আপনাদের হাতে পায়ে ধরি গো মুসলমান, এখনো সুযোগ রয়েছে, জান্নাতুল বাগানে ঢোকেন, ঘোরাফেরা করে অপচয় সময়টাকে নষ্ট করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান্নাতের বাগানে এই কোরআনের মজমায় যারা বসবে তারা দামি হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে সবচেয়ে দুই ব্যক্তি উত্তম, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন কোন মুসলমানের সন্তান, যখন কোন আল্লাহর বান্দা তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমার সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, তোমার সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে আমার কোরআন হেফজ করার কারণে, কোরআনের মাদ্রাসায় পড়ার কারণে এই কোরআনের তালিবে ইলমকে এমন ভাবে মর্যাদা করো, তোমার নূরের পাখা এই তালিবে ইলমের পায়ের নিচে বিছায়া দাও। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এর প্রমাণ এখন আপনাদের কাছ থেকে আপনারা নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন কোন তলবে ইলম বাড়ি থেকে রওনা হয় মাদ্রাসা যাওয়ার জন্য, তখন তার পায়ের নিচে সম্মান মর্যাদার জন্য নূরের পাখা বিছিয়ে দেয়। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট বালক ছিলেন, আপনার আমার মতন যখন তলবে ইলম ছিলেন, ক্লাসের ভিতরে এক নম্বর ছাত্র ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হতেন মাদ্রাসা যাওয়ার জন্য, নিয়মিত ক্লাস করতেন, কোনোদিন অনুপস্থিত থাকতেন না, ক্লাসও মিস করতেন না। হঠাৎ একদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ক্লাস যখন মিস হয়ে যায়, হুজুরের মাথাটা গরম হয়ে গেল। কারণ এক নম্বর ছাত্র যদি ক্লাসে না থাকে, হুজুর কিন্তু সবক পড়ে মজা পায় না, ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হতেন মাদ্রাসা যাওয়ার জন্য। যখন দেরি হয়ে গেল, হুজুরে বলল, বাবা রে তোর কেন দেরি হয়ে যায় রে বাবা, ক্লাসে পড়ে মজা পাই না? বললেন, হুজুর আর আমার দেরি হবে না, সময় মতো আমি মাদ্রাসায় চলে আসবো। দ্বিতীয় দিনও দেরি হয়ে গেল। তৃতীয় দিন যখন দেরি হয়ে যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বলে, রে বাবা এই গাজ্জালী, আর যদি তোমাকে দেরি হয়, তোমাকে মাদ্রাসায় ঢুকতে দেওয়া হবে না, তোমাকে আঘাত করা হবে, তোমাকে প্রহার করা হবে। ইমাম গাজ্জালী বলেন, হুজুর আমাকে সুযোগ দেন গো হুজুর, আমার আর দেরি হবে না। ইমাম গাজ্জালী বলেন, পরের দিন আমি ঘর থেকে বের গেলাম সবার আগে, কিন্তু এবারও ইমাম গাজ্জালীর আসতে ক্লাসে দেরি হয়ে যায়। হুজুরে বললেন, গাজ্জালী তুমি বাইরে থাকো, ভেতরে প্রবেশ করবে না, কারণ একে 3 দিন পার হয়ে যায়, তোমার সময় লেট হয়ে গিয়েছে, তোমাকে শাস্তি দিতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার ইমাম গাজ্জালীর
ঝর্ণার মতন করতে থাকে। আর ডেকে ডেকে বলেন, হুজুর আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা শুনেন গো হুজুর, আমার দিলে বড় জ্বালা, দিলে বড় যন্ত্রণা। বলে কি কথা বাবা? হুজুর আমি যখন ঘর থেকে বের হই সঠিক সময়ে, কিন্তু আমি তাকায়া থেকে দেখলাম, আমি যে পথ দিয়ে মাদ্রাসা যাই হুজুর, আমি তাকায়া থেকে দেখি রাস্তার দুই ধারে এমন বিশাল বড় বড় পাখি দেখা যায়, যে পাখিগুলো আমি জীবনে কখনো দেখি নাই। কিন্তু এই পাখিগুলো এত সুন্দর পর তারা আস্তায় বিছিয়ে রাখছে, এত নূরের মতন ঝলমল ঝলমল করে। আমি গাজালি যখন পা রাখি, দিলের ভিতর ভয় লাগে পাখাগুলো যদি ভেঙে যায়, পাখাগুলো যদি নষ্ট হয়ে যায়। এই জন্য একবার এখানে পা রাখি, একবার ওখানে পা রাখি। এইরকম ধীরে ধীরে আসতে আমার ক্লাসের দেরি হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ এবার মনে মনে বললেন, হাই 20 বছর 30 বছর ধরে আমি ক্লাস করালাম, আমি রাসূলুল্লাহর হাদিস পড়েছি, তলবে ইলমদের পায়ে নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, কিন্তু কোনোদিন দেখি নাই। আজকে ইমাম গাজালি আমার চোখ খুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বান্দা যখন কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে তালবে ইলম বানায়া দেয়, এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ তার গাজালিকে বুকে ধরে বলে, এ আমার গাজালি, তুই তো বড় আলেম হয়ে গেছিস রে বাবা, বড় আলেম হয়ে যাবা, বড় বুজুর্গ হয়ে যাবা। তারপর থেকে তার উস্তাদরা তাকে হুজ্জাতুল ইসলাম উপাধি দেয়। ও মুসলমান, আমি বলতে চাই, আপনার কলিজার টুকরো সন্তান, আপনার কলিজার টুকরা নাতি দেখেন মাদ্রাসায় যায়, হেলতে হেলতে দুলতে দুলতে যায়, পায়ের নিচের বালু পড়ে থাকে, জামাটা ময়লা হয়ে যায়। আপনারা আমরা হয়তো ভাবি এই কোরআনের তালবে ইলমের কিসের বা মর্যাদা, তারা জামাটা জড়ানো, তারা জামাটা ছেঁড়া, তার পায়ের জুতাগুলো ঠিক নাই, তার পায়ে ধুলা বালু লেগেছে। রাসূলুল্লাহ বলেন, এই তলবে ইলমের পেছনে, এই তলবে ইলমের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনার আমার সন্তান মাদ্রাসায় ভর্তি করে দেয়, কত বড় মর্যাদা, কত বড় দাম। কিন্তু এগুলো আমরা না জানার কারণে আমার সন্তানকেও আমরা পড়িয়া মজা পাই না। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, শেষ কথা আমি ফিনিশিং দিয়ে শেষ করে দিচ্ছি। এই কোরআনের মাহফিল, এই কোরআনের মজমা যারা তৈরি করেছে, এই মাদ্রাসাকে যারা তৈরি করেছে, আব্দুর রহিম মন্ডল, লিটু সরকার এবং যারা রয়েছে জমিদাতা যারা রয়েছে, তারা একটা জান্নাতের বাগান তৈরি করেছে। এই কোরআনকে, কোরআনের মহল সৃষ্টি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, কত বড় দামি জায়গায় একটু চিন্তা করে দেখেন। এই মাদ্রাসায় আপনার আমার সন্তান, আপনার আমার নাতি থাকে, তার কত মর্যাদা। এই তলবে ইলমের হাতে হাত খুলে দিলে কি লাভ, তাদেরকে খানা খাওয়াইলে কি লাভ, তাদেরকে লজিং নিলে কি লাভ, এই মাদ্রাসায় দান করলে কি লাভ। এই সংক্ষিপ্ত আকারে ছোট কথা বলে আমি শেষ করে দিয়ে যাচ্ছি। মুসলমান ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে এবার আমার কথাটা শ্রবণ করবেন। আফগানিস্তানে একজন শাসক ছিল, একজন ইনসাফগার বাদশা ছিলেন, তার নাম ছিল সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি। একজন ইনসাফগার আলেম ছিলেন, ইনসাফগার বাদশা ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি আলেম ছিলেন। অর্থাৎ কেমন বড় আল্লাহর ওলি, 1000 বছর পর আফগানিস্তানের জন্য যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, তার কবরটা ডেবে যায়। তার কবর যখন মেরামত করা হলো, তাকায়া থেকে দেখা গেল তার কবরে তার লাশটাই এমন ভাবে দ্রুত যা 1000 বছর পরেও তার লাশ পচার দূরের কথা, তার কাফনে মাটি ভরে না। সুবহানাল্লাহ বল। এই ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলবে ইলমের কত মর্যাদা। এই বাদশা 1000 বছর পর যখন কবরের লাশ বের হলো, তার লাশটা পচে নাই। এত বড় ইনসাফগার বাদশা ছিলেন এই সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি। তার দিলের ভিতরে 3টা খটকা ছিল। 1 নম্বরে আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো আল্লাহর নবী, নবীগণ আলেম উলামা হলো নবীগণের ওয়ারিস। এই হাদিসের ব্যাপারে বিশ্বাস ছিল, কিন্তু মনের ভিতরে একটু খটকা ছিল। আর একটা কষ্ট তারা দিলের ভিতরে ছিল। কে বা কারা তাকে বলছে, ও বাদশা, আপনার যে বাপ সবুক্তকিন রয়েছে, এটা আপনার আসল বাপ নয়, আপনাকে কুরাই করে নিয়ে এসে লালিত পালিত করে আজকে এত বড় করেছে। দ্বিতীয় নম্বর তার দিলের ভিতরে কল্পনা জল্পনা ছিল, হায় আমি যদি মরার আগে বুঝতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। এই 3টা তারা দিলের ভিতরে সবসময় কল্পনা জল্পনা ছিল। কয়টা? 3টা। 1 নম্বর, সত্যি কি আল্লাহ আমার নবীর ওয়ারিস। 2 নম্বর, আমার বাবার পরিচয়টা তাহলে কি, আমার বাবা নাকি আমাকে কুরাই করে নিয়ে এসে আমাকে এত বড় করেছে। 3 নম্বর, মরার আগে যদি বুঝতে পারতাম আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। দিন যায় রাত যায়,
দীর্ঘদিন যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এবার একদিন রাতের কর্মসূচি পালন করার জন্য সমস্ত হুজুরকে নিয়ে বের হলেন। বের হওয়ার পর রাস্তার মাঝ যখন অন্ধকার রাত, রাস্তার মাঝ দেখেন একদম একটা দোকান দেখা যায়, সেই দোকানের চুলায় আগুন জ্বলে। তাকায় থেকে দেখে ওই চুলার আগুনে একজন তালিবুল ইলম দেখা যায়। আপনার পূর্ব বগিল মাদ্রাসায় যেরকম তালিবুল ইলম আছে না নাই, এইরকম তালিবুল ইলম দেখা যায়। সে আগুনের কাছে এসে এইরকম কিতাবটা মিলে দেখে এবং আড়াল হয়ে মুখস্থ করে, আবার দেখে, আবার আড়াল হয়ে মুখস্থ করে পড়াটা ঠোঁটস্থ করে আগামীকাল যেন হুজুরের ক্লাসে পড়া দিতে পারে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নজর পড়ে যায় ওই তলবে ইলমের দিকে। আমার আর বুঝতে বাকি রইল না, এই তলবে ইলমের বাবা বড় গরিব। এই তলবে ইলমের বাবার আলোটা দেওয়ার মতন সামন্তন বাবার নাই যে তার কলিজার টুকরা সন্তানটা আলোর ভিতর লেখাপড়া করবে, যার কারণে চুলার আগুনের কাছে এসে কিতাব পড়ে আবার মুখস্থ করে। সুলতান মাহমুদ বলেন, আমি হুজুরকে বললাম, হুজুর রাজুকে একটা বাতি ওই তালিবে ইলমকে দান করে দাও। এই রাজার রাজুকেও বাতি তাকে দান করো। এই আলোর কারণে এই আলো দিয়ে যেন সে পড়তে পারে এবং সে যে আলেম হতে পারে। হুজুর একটা রাজুকীয় বাতি নিয়ে যখন তলবে ইলমের কাছে চলে যায়, তলবে ইলমকে বলেন, বাবা রে তোর কপাল তো খুলে গেছে রে বাবা, বাদশাহ নামদার রাজকীয় বাতি তোমাকে হারিয়ে দিয়েছে। আর তোমাকে এইভাবে মানুষের চুলায় এসে আগুনের কাছে কিতাব পড়তে হবে না। এই বাদশার রাজকীয় বাতি তুমি বাড়িতে নিয়ে যাও, এই আলোর মাধ্যমে আজ থেকে তুমি লেখাপড়া করবা। সুলতান মাহমুদ গজনবী বলেন, রাত্রে যখন কর্মসূচি শেষ হয়ে গেল, আমি বাসায় ফিরে এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাই, ঘুমের ঘরে রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন নবী কুলের শিরোমণি রহমাতাল লিল আলামিন নবীর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। এবার আগের কথা মনে থাকলে এখন মজা লাগবে। এবার আল্লাহ রাসূল বলেন, ও সবক তবিনের ছেলে, আমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে তালিবুল ইলমকে, এই তালিবে ইলমকে শুধু বাতি দিয়ে সাহায্য করেছে, তার দিলের ভিতরে চিন্তা ফটকা ছিল, ধারণা ছিল, সন্দেহ ছিল। এক আমলের কারণে তিনও প্রশ্নের সমাধান হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও সবক তকিনের ছেলে, অর্থাৎ তার বাবার নাম সবক তকিন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তোমার বাবার নাম সবক তকিন। এবং দ্বিতীয় হাদিস ব্যাপারে তার সন্দেহ ছিল, আলেম ওলামাকে সত্যি নবীর ওয়ারিস। তা আল্লাহ রাসূল বললেন, ও সবক তকিনের ছেলে, আমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। একটা আমলের কারণে তার জিন্দেগীর গুনাহ maaf, সেটাও শুনলেন। তালিবুল ইলম, এই আলেম ওলামা নবীর ওয়ারিস, সেটাও শুনলেন। তারপর তার জিন্দেগীর গুনাহ maaf হলো, আল্লাহ রাসূলের দিদারও পেয়ে গেল। বলেন সুবহান। তাহলে এই তালিবুল ইলমকে দেখার এবং এই জায়গায় দান সদকা এদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আর 2 মিনিটে সংক্ষিপ্ত শেষ করে দেব। আপনারা যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন, আপনার সন্তানকে এখানে নুরানিও খোলা হয়েছে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ভর্তি করে দেবেন। ছোটকাল থেকে তারা পর্দা অর্জন করবে, তারা দ্বীন ইসলামের প্রতি অটল থাকবে। কেন? আপনারা কি বগুড়ার তাজা খবর শোনেননি? যারা সংবাদ দেখেন, পত্রিকা পড়েন, খবর সংবাদ পড়েন, বগুড়ার তাজা খবর জানেন কি হয়েছে? যে সন্তান তার মাকে জবাই করে, হত্যা করে ফ্রিজের ভিতরে যেতে। কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, কি কারণে এই সন্তানকে সুশিক্ষিত করতে পারে নাই? এখন বলতে পারেন, হুজুর আমরা না শুনলাম সে মাদ্রাসার ছাত্র। না, সে মাদ্রাসার ছাত্র নয়। মাদ্রাসার ছাত্র কখনো মা বাবাকে মারতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না। একমাত্র আপনাদেরকে বলি, আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হলে, আলেম বানাইতে হলে, একমাত্র মুহাক্কিক আলেম বানাইতে হলে কওমি মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। কওমি মাদ্রাসা ছাড়া যত মাদ্রাসার নামে প্রতিষ্ঠান রয়েছে, এই মাদ্রাসাগুলো মাদ্রাসা হতে পারে না। যেখানে ছেলে মেয়ে একত্রিত হয়ে লেখাপড়া করা হয়, সেটা কখনো মাদ্রাসা হয়? কথা বলেন, কথা বলেন না কেন?
মাদ্রাসা নয়, তো মাদ্রাসার নামে জালিয়াতি। 1 নম্বর মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসার অনুসারীতে যত মাদ্রাসা রয়েছে পৃথিবীতে, এটাই 1 নম্বর আদর্শ। এই কওমি মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দিতে পারেন, সুশিক্ষিত করতে পারেন, এই সন্তান আপনাকে মারার তো দূরের কথা, সবাই যদি ফেলাইয়া দেয়, এই সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাক্কিক হয়, তার দিনও যদি না চলে, মা বাবাকে তার দিলের গণিতে টাকা দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কওমি মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনাদের এই বাড়ির মাদ্রাসাটা এটা কওমি মাদ্রাসা এবং নুরানি হেফজখানা। আপনার সন্তানকে সুশিক্ষিত করবেন এবং আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। এই সন্তান আপনার জন্য জানাজা করবে, দোয়া করবে। আজকে যে মাদ্রাসায় ছাত্ররা যারা আছে এরা হাফেজ হবে, আজকে পাগড়ি নিবে এবং এখনই মরে গেলে আপনার জানাজা পড়াবে, এটা লাভ না লস? বলেন তো, বলেন তো। মক্কার ইমাম যদি আপনার আমার জানাজায় দাঁড়িয়ে ইমামতি করে, তাহলে বলেন তো দেখি তার কি চোখের পানি পড়বে? নাও পড়তে পারে, কারণ সে তো তার নিজের মা নয়, ঠিক কিনা? আর আপনার কলিজার টুকরা সন্তান যদি মার জানাজায় দাঁড়ায়, বাবার জানাজায় দাঁড়ায়, দাঁড়ানোর পর সবাই হাসবে, সবাই ব্যস্ততা দেখাবে, কখন জানাজা হয়। আর সন্তান মার জানাজায়, বাবার জানাজায় দাঁড়িয়ে থেকে বলবে, আল্লাহ চিরতরে এতিম হয়ে গেলাম, মাকে দেখতে চাই, মাকে হারিয়ে গেলাম, মাকে আর খুঁজে পাবো না। তার চোখ থেকে পানি পড়বে। আল্লাহ দেখা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলে, এই তলবে ইলম কাঁদে কেন? বলবে, আল্লাহ গো, তার কলিজার টুকরা সন্তান, মা কলিজার টুকরার বাবাকে তো আপনি নিয়েছেন, আজকে সে দাঁড়ায় গিয়েছে, চোখের পানি ফেলছে কেন? তার মা বাবা যেন মাফ হয়, তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা সাক্ষী রাখো, তার মা বাবাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আরেকটি কথা বলে এটাই বলে শেষ করে দিচ্ছি। এই তলবে ইলমের এত মর্যাদা দেখেন, 1 মিনিটও লাগবে না। মুসা পয়গম্বরের নাম শুনেছেন আপনারা? কথা বলেন, নাম শুনেছেন? হ্যাঁ, মুসা পয়গম্বর কে? আল্লাহর নবী, ঠিক কিনা? এই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও যাচ্ছিলেন, যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, তিনি দেখলেন এক কবরের ভেতর আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন? আযাব হচ্ছে। তিনি কাজকর্ম সেরে আবার যখন ফিরলেন ওই পথ দিয়ে, দেখেন ওই কবরের ভেতর আর আযাব নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। মুসা পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক নবীদেরকে কবরে আযাব দেখার এবং বোঝার, মুরতাদের সঙ্গে কথা বলার সুযোগ দিতেন। তারা নবী, তারা দেখবে, বলবে, উম্মতকে জানায় দেবে সংশোধনের জন্য। বুঝলেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ কবরবাসী, আমি অল্প একটু আগেই দেখলাম তোমার কবরে আযাব, এখন আবার আযাব মাফ হলো, কারণটা কি? ঠিক কিনা বলেন? কবরবাসী ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী মুসা, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাই, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আসি, আমার স্ত্রী গর্ভে সন্তান ছিল, আমি বলেছিলাম প্রাণের বিবি গো, আমি মারা গেলাম বা আমি মারা যাওয়ার পর যদি আমার সন্তানটা দুনিয়াতে সন্তান হয়, তাহলে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা। ওগো আল্লাহর নবী মুসা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন। সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, বড় যখন হয়ে যায়, তার মা যখন তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিলেন, ভর্তি করে দেওয়ার পর সর্বপ্রথম তাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য যখন ভর্তি হয়ে গেলেন স্কুলে মাদ্রাসায়, সর্বপ্রথম সুন্দর তাকে সবক দান করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহ রহমান আল্লাহ রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারে এই কবরে আর আযাব থাকবে না। বলে কেন? ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো আমাকে এই কবরে আযাবের জন্য পাঠাইছেন, এখন কেন আযাব মাফ করে দেব? আল্লাহ পাক বলেন, ফেরেশতারে তার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে, তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ইলমে দ্বীন শিক্ষার জন্য দিয়েছে, কিন্তু তার সন্তান তো তার মুখ থেকে নাবালক সন্তান বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আচ্ছা, ওই তলবে ইলম আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আসলে তো আমি রহমান রহিম, আমি দয়ালু, আমি রহমান আর রহিম হব, তার বাবের কবরে আযাব থাকবে? এটা হতে পারে না। এ ফেরেশতা, আমার কোরআনের কারণে, আমার নামের কারণে, এই তলবে ইলম প্রথম সবক পড়ার কারণে তার বাবার আযাব আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। তাহলে দরকার আছে কি নাই ভাই বলেন? তলবে ইলমের দরকার আছে কি নাই?
আপনার সন্তান, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজনকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে তৌফিক দান করুক। আমি এই মাদ্রাসারই ছাত্র ছিলাম, আমরা সর্বপ্রথমকার ছাত্র। আলহামদুলিল্লাহ এখন একজন মাওলানা মুফতি মাদ্রাসার পরিচালক হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে কোরআন হাদিস থেকে সঠিক তথ্যগুলো দিতে পারি। ওয়াজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিনের পথ দেখাইতে পারি। বলেন আমিন। আমাদের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।